শোনো পুত্রগণ, আমি আমার গৃহে এসেছি, তোমরা এখানে শুয়ে থাকো, আমি তাকে সেবা শুশ্রূষা করে আবার তোমাদের কাছে ফিরে আসবো। মাগো, আমাদের প্রাণে বহুত ভয় করছে মা। কোনো ভয় নেই বাচ্চা, আমি বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না রে বাবা। আয় বাবা, তোরা এখানে শুয়ে পড়। আর ঘুমায়ও না ভাই। কেন দাদা, কি হয়েছে? ভাই ইব্রাহিম, আমি স্বপ্নে দেখলাম। এ স্বপ্ন দেখলে দাদা? ভাই ইব্রাহিম, আমি স্বপ্নে দেখলাম স্বর্গের দ্বার মুক্ত হয়েছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা এরা স্বর্গে ভ্রমণ করিতেছে। আমার আব্বা জান দূরে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী দুলাল আব্বা জানকে বললে, হে মুসলিম, তুমি তো চলে এসেছ, তোমার পুত্র দুটিকে সেই কাফেরের হাতে রেখে এসেছ। আব্বা জান বললে, হে প্রভু, ওরা এখনই চলে আসবে। এই স্বপ্ন দেখে আমি শান্তি থাকতে পারছি না ভাই। দাদা, আমি ওই স্বপ্ন দেখেছি দাদা। আয় ভাই ইব্রাহিম, এই জীবনের তরে আমি তোকে নিয়ে আমি সুখের নিদ্রায় যাই রে ভাই। ভাই, শেষবারের মতো আমি তোকে নিয়ে আমি শেষ নিদ্রায় যাবো রে ভাই। একটু পরে যাও।
ঝাড় জঙ্গল থাকাই না তোলা হাইরে রক্ত তুমি সত্যি আছো না না হলে আমার যদি জীবিত ধরে নেই দুর্বলতা বশত হয়তো আমার নিকট হতে ছিনিয়ে নিয়ে যাবে আমি আমি শুধু মাথা শুধু মাথা হাজির করে যাব আমার তরবারি কোথায় এইভাবে থাক অগ্নি অগ্নি আমার তরবারি খানা নিয়ে আসি আমরা পালিয়ে যাই বাবা চল আমরা পালিয়ে যাই চলো মা আমার নিয়ে যেতে হবে না আমি এসে পড়েছি স্বামী কি হয়েছে স্বামী তোমার আমি তুমি অমন করছো কেন আমি লক্ষ টাকার স্বপ্ন হেরেছি আমি লক্ষবতী হতে চলেছি শুধু বুঝতে তুমি পুত্রের ছিন্ন ছিঁড়ি নিয়ে করে যাবো না না ও কাজ তুমি করো না স্বামী হে যে মহাপাপ এই কাজ করলে পরকালে তুমি নরকে যাবে স্বামী শয়তানি তরল সাধক বলে ওই সকল আমি অনেক জানি এ কালে তার সুখ নেই পরকালেও তার শান্তি স্বামী অবশ হয়েও না স্বামী আমি তোমাকে অনুরোধ করে বলছি আমি তোমাকে অনুরোধ করছি এমন পাপ কাজ তুমি করো না স্বামী আমি দরকার হলে ধারে ধারে ভিক্ষা করে আমি তোমাকে খাওয়াবো স্বামী ওই ক্ষুণ্ণ বৃত্তি জীবিকার নিগ্রহ আমার নয় আমি চাই শুধু লক্ষ্যবতী না এখন বল স্বইচ্ছায় এই পুত্র দুটি আমার হস্তে দেবে না দেবে না আমি দেবো না দেবে না তাহলে দেখ আমি নিতে না স্বামী আমি তোমার পাও ধরে বলছি তুমি অমন কাজ করো না স্বামী তুমি এই পাপ পরিত্যাগ করো স্বামী ওদেরকে তুমি সুসম্মানে ওই মদিনায় পৌঁছে দিয়ে আসো স্বামী তোমার কথায় আমি একমত তবে মদিনায় নয় ওই স্বর্গ উদ্ধারে পৌঁছে যাব না স্বামী ওগো স্বামী ওরা যে পিতৃহীন কামদার ওদের মা কাঁদছে আমিও তো একজন গর্ভধারিণী মা আমি মা হয়ে সেই সন্তান দুটিকে আমি জল্লাদের হাতে তুলে দিতে পারি না এখনো বলছি ছেলে দুটি আমার হস্তে তুলে দেবে না
না আমি যাব না যাবে না? না প্রয়োজন হলে আমি তোমার সাথে যুদ্ধ করবো ধর্মরসা ধর পৃথিবীতে যে কেউ যখন পাবে কোথায় পুত্রগণ কেন আমাকে দেখেছো মা? ওই যে দেখো পুত্রগণ রণরাক্ষস সম্মুখে দাঁড়িয়েছে এই মুসলিমের পুত্র দুটিকে ধরে নেওয়ার জন্য তোমরা দু ভাইয়ে প্রয়োজন হলে জীবন দেবে তবু এই ছেলে দুটিকে দিবে না বাবা এই হলো তোমার মায়ের আদেশ আমরা তাই করবো মা। বাবা তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি আমাদেরকে আদেশ করো আমরা এই ছেলে দুটিকে ওই মদিনায় পৌঁছে দিয়ে আসি। শোন পুত্র, আমি যে লক্ষ টাকার স্বপ্ন হেরেছি আমি সেই লক্ষ্যবতী হতে চলেছি, তাই আমিও বিহনে তো লক্ষ্যবতী হয়ে যাচ্ছি। ভাই আমার কাছে চলে যায় খান হচ্ছে না বাজান, আমরা তা যাবো না বাজান, ওই হলে জীবন দেব তবু তবু এই শ্রেণী দুটিকে দেব না। তবে মৃত্যুর কথা প্রস্তুত হয়ে না। তবে তাই হয়তো বাজান। দেখে চলে গাওয়াই আসা গাওয়া দিছে, আসা গাওয়া দিছে, গাওয়াই বাড়িয়ে দিছে, এক ঘর বাড়িয়ে দিছে।